লামিয়া জি সাজুগুজু করে কই যাবে? যাবো ডাক্তার দেখাইতে, ডাক্তারের কাছে যাবো, একটু সুন্দর করে সেজে যাইতে হবে না। এদিকে তাকাও। বের হইতে যাইও, 1 ঘন্টা বসে বের হইবে এরা, দেখবানে কি করো তুই, বের হও না কেন? এত হাসি খুশি মনে চলে গেলাম, আর আসার সময় কান্না করে আসতে হলো যে কারণে। আসলে হয়তো আমার ভাগ্যটাই খারাপ, জানি না আল্লাহ কি লিখছে আমার ভাগ্যে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আল্লাহ আমাকে হাত পা চোখ নাক সব কিছু দিয়ে সুস্থ রাখছে, তার মানে ভালো আছে। কিছু বলার নেই, ভালো মন্দ মিলে তো মানুষের জীবন, তাই না? এই যে রাস্তায় পাগলটা বসে আছে, ওর থেকে তো আমি ভালো আছি, তাই না? এই যে রাস্তায় যারা কাজ করতেছে কষ্ট করে, ওনাদের দেখলে মনে হয় যে ওনাদের থেকে তো আমি ভালো আছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো তার থেকে ভালো রাখছে, তাহলে কেন শুকরিয়া আদায় করব না? এই কথাগুলো যখন মনে আসে তখন সব কষ্টগুলো দূর হয়ে যায়। তারপরে কেন যেন বারবার মনটা খারাপ হয়ে যায়, জানি না। আপনাদের সাথে শেয়ার করবো কি হয়েছে না হয়েছে সব কিছুই, কারণ আপনার তো আমার ভাই বোন, আত্মীয় স্বজনদের থেকেও বেশি, কারণ আত্মীয় স্বজনরা কখনো আমাকে ওইভাবে করে সাপোর্ট করতো না যেভাবে করে আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, সুন্দর সুন্দর উপদেশ দেন, সাহস জোগান। আসলে এটা কখনোই আত্মীয় স্বজনের কাছ থেকে পেতাম কিনা জানি না, তবে আপনাদের থেকে, আত্মীয় স্বজনের থেকে অনেক বেশি আপনারা আমার একটা পরিবার, তাই না? আপনাদের সাথে শেয়ার করবো তো কার সাথে শেয়ার করব? তো এখানে দেখেন ঘুরতে আসছি, বেশ আনন্দে আসছি। আমি আসলে ইসলামিয়া হসপিটালে ডাক্তারের সিরিয়াল দিতে আসছি। 18 সালের পর থেকে আমি আসলে অসুস্থতাই যাচ্ছে। একবার রোগ বেঁধে গেলে সারা বছর হয়তো সেটাই সাফার করতে হয়। আর এদিকে বোন আবদার করতেছে চুড়ি কিনে দাও, তো অনেক জায়গায় চুড়ি খুঁজলাম, কোথায়ও সেভাবে করে পাচ্ছি না। চুড়িটা বেশ সুন্দর ছিল, ওর নাকি ভাল লাগে না। তারপরে এই যে এখানে এসে সিঙ্গারা খাইলো, সে নেবে রেশমি চুড়ি, আর সেই রেশমি চুড়ি খুঁজতে খুঁজতে আমি তো পুরাই পাগল হয়ে যাওয়ার অবস্থা। আর সকাল সকাল আসছি, এখন প্রায় দুপুর 2টা প্রায় বেজে গেছে। ডাক্তার নাকি দেখতে দেখতে 2:30 পৌনে 3টা বাজাবে এরকম বলল। তো যাই হোক, এখানে কিছু আমরা নাস্তা খেয়ে নিয়েছি। তো সব কিছু আসলে ওইভাবে করে শ্যুট করা হয়নি, যেটুকু সম্ভব হয়েছে একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে মনটাও অনেক বেশি পুরপুরো ছিল তখনও, পরে ডাক্তার দেখানোর পরেই মনটা খারাপ হয়ে গেছে। এখন আমার ভয় শুনে বুঝতে পারতেছেন আমি আসলে এতটাই টেনশনে পড়ে গেছি, জানেন এটা কোনো ক্ষতি হবে কি না। তারপর কালকে দেখানোর পরে হয়তো বুঝতে পারবো যে আসলে কতদূর কি সমস্যা, নাকি কালকে আমার ডাক্তারের আবার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তো কালকে দেখাতে পারবো আবার। তো এই তো রেশমি চুড়ি পেয়ে গেছি, বোনকে রেশমি চুড়ি কিনেও দিয়েছি। মাফ করবেন প্লিজ সবাই, আমার কণ্ঠটা খুব বেশি ধরা হয়ে গেছে। আজকে কথাগুলো হয়তো আপনাদের শুনতে কষ্ট হচ্ছে, আমি আসলে কথাই বলতে পারতেছিলাম না, আমার কণ্ঠটা একদম বসে গিয়েছে, গলা দিয়ে আসলে কষ্টে কথা আসতেছিল না। আর দুপুরে যেহেতু কিছু খাইনি, ভাবলাম যে একটা করে পিঠা খেয়ে নিই সবাই, তাহলে আসলে পেটটা, দুপুরে ভাত খাওয়ার ক্ষুধা কিন্তু কোনো কিছুতেই যায় না। যেহেতু 3টা বেজে গেছে, আমাদের ডাক্তার দেখানো হয়নি এখনো, আমরা তো 10টায় সিরিয়াল দিয়েছি, তো 10টার সিরিয়াল আমাদের 3টার পরে দেখবে। আর এই তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে আমরা এখন ডাক্তারের কাছে আবার আসছি চলে, বাইরে একটু পিঠা খেয়ে নিলাম। আর এখানে সিরিয়ালের কাছে এসে আমরা ডাক্তার দেখালাম, দেখানোর পরে ডাক্তার বলল যে আমার চোখে রেটিনায় সমস্যা হচ্ছে। শুনে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না, বের হয়ে এসে আমি আবার পিঠা খাচ্ছিলাম, হোসে না জ্ঞানে না কিছু জানি না। আসলে বাবা পিঠা দেখে আমি বললাম আমি বাইরে আসলে খেতে একদমই পছন্দ করি না। বোন তখন বললো জীবনের প্রথম শুনলাম যে আপু কিছু খাবে বলছে, বাইরের খাবার যে মানুষটা খেতেই চায় না, এত জোর করে খাওয়ায়, সে বলতেছে খাবে, তার মানে এখন মুড়ি দাও সব কিছু দাও আপুকে খাওয়াই। ওদিকে পেটে ক্ষুধাও ছিল অনেক, আমি আসলে বাইরে তেমন একটা খেতে ভালো লাগে না, তারপরও ওরা সবাই সাথে যারা থাকে ওরা খেতে চায় দেখে ওদের সাথে সাথে একটু খাই, এই আর কিছু না।
তো সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না এটা কতটা সমস্যা হবে নাকি, কালকে আমার আবার ডাক্তার দেখবে, মানে চোখের রেটিনা যে দেখে উনি দেখবে, তারপর বলতে পারবে চোখের রেটিনায় কি ধরনের সমস্যা হয়েছে। আসলে আমার বাম চোখটা নাকি আমি দেখতে পাই না, আমি সেটা জানতামই না, বুঝতেই পারি না যে বাম চোখে কোনো সমস্যা হয়েছে। ওখানে কম দেখতে পাই না সেটা না, কম দেখতে পাই সেটা আমি আজকেই বুঝতে পারলাম, এতদিন আসলে বুঝতে পারি না ডাক্তার দেখানোর পরে। যদিও আশ্বাস দিচ্ছে যে ড্রপ দিলে নাকি আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ ভরসা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক ক্লান্ত লাগতেছিল, তাই বাসের মধ্যে ঘুমায় পড়ছিলাম, মানে টেনশনে। আল্লাহ, আমি একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছে। দেখেন আমার চেয়ারের অবস্থা দেখে বোঝা যায় যে আমি আসলে কতটা কাহিল, কতটা এই অবস্থা। আর এই তো বাসার কাছাকাছি একদম চলে এসেছে আমাদের গাড়িটা, এখন আমরা নেমে যাব। তো সবার কাছে আবারও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।